हेलो गाइस, वेलकम टू बैक माई নিউ ব্লগ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি জিলাপি পাড় দেওঘর এবং কী করতে যাচ্ছি অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগাতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি এখন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তায় একা বেঁকা হয়ে যেতে হচ্ছে, খুব সাবধান সতর্কভাবে আমরা বাইক রাইড করছি, কেননা প্রথমবার আমরা যাচ্ছি বাবাধাম দেওঘর উদ্দেশ্যে এবং বাবার মাথায় জল ঢালতে। এবং ফ্রেন্ডস, আমাদের কত সময় লাগবে বাবাধাম দেওঘর মন্দিরে যেতে এবং জিলাপি পাহাড় থেকে বাবাধাম দূরত্ব ডিস্টেন্স কতটা, সম্পূর্ণ এই বিষয়ে যাবতীয় তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি জিলাপি পাহাড় থেকে বেরিয়ে আমরা প্রায় চলে এসেছি ঝাড়খণ্ডের কাছাকাছি। তো আমরা 30 কিলোমিটার জার্নি করলাম, এখনও আমাদেরকে 20 কিলোমিটার জার্নি করতে হবে বাইক নিয়ে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই যে ঝাড়খণ্ড এরিয়া দেখতে পাচ্ছ, খুব সুন্দরজনক এবং বনের মাঝে ন্যাশনাল রোড হাইওয়ে, তার মাঝে আমরা 72 জন রাইড করছি বাইক নিয়ে। এই সৌন্দর্য দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুব খুশি। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর হতে চলেছে। বন্ধুরা, আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি যে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম পাহাড়ের রাস্তায় তোমাদের ব্লগ করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ফার্স্ট টাইম স্বপ্ন পূর্ণ হলো এবং তোমাদের আশীর্বাদে। তো দেখতে পাচ্ছ আমরা 72 জন বাইক রাইড করছি একসাথে এবং ফার্স্ট টাইম পাহাড়ের রাস্তায়। তো ফ্রেন্ডস, এত ভালো লাগছে, এত ফিলিং, মনের মধ্যে যে বাসনাটা ছিল তোমাদের আশীর্বাদে আমার সেই মনের বাসনা পূর্ণ হতে চলেছে এবং পূর্ণ হয়েছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ মাই অল ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস। বন্ধুরা, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং তোমাদের ভাই বন্ধুদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ করে দাও। তো ফ্রেন্ডস, আমাদেরকে এখনও 20 কিলোমিটার জার্নি করতে হবে। মোট জিলাপি পাহাড় থেকে বাবাধাম দেওঘর 50 কিলোমিটার। তো ফ্রেন্ডস, আমরা এখনও 30 কিলোমিটার পেরিয়ে 20 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। এবং ফ্রেন্ডস, তোমরা যদি বাইক নিয়ে আসো সবাই মিলে দলবদ্ধ হয়ে, তো অবশ্যই এই ফিলিংটা পাবে এবং খুব সুন্দর সুন্দর তোমরা লোকেশন দেখতে পাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আসবে এবং সামনের বছর তোমরা যারা আমার সাথে যেতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কে কে তোমরা যেতে চাও সামনের বছর। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম মিলন প্লাজা হোটেলে। তো আমাদের এই হচ্ছে আজকের রাত্রি থাকার প্রোগ্রাম। তো ফ্রেন্ডস, আমরা এখানে নিয়েছি হলঘর থাকার জন্য। তো তোমাদের হলঘর দেখাবো ভিতরে গিয়ে। তো চলো ভিতরে ঘুরে আসি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা হলঘরে চলে এসেছি এবং 72 জনে আমাদের রুম ভাড়া নিল। হলঘরের প্রাইস রেট বললো 2304 টাকা। তো ফ্রেন্ডস, আমরা একটু পরে আমরা বেরিয়ে গেলাম এবং এখানে পান্ডা মানে ঠাকুর মশাই এসেছিলেন। তো ওনারা বলেন এখন তোমরা যদি জল ঢালতে চাও তো সন্ধ্যা 6টা কিংবা 7টা 30 মিনিটে তোমরা রুমে চলে আসতে পারবে, বেশি ভিড় নিয়ে আজকে। এবং ঠাকুর মশাই আমাদেরকে বললো আমরা কি অসুবিধায় পড়তে পারি এবং আজ শনিবার বৈকাল 4টা বাজলে মেন গেট বন্ধ হয়ে গেলে আমরা আর আজকে জল ঢালতে পারবো না এবং কালকে আমাদের বাড়ি ফেরা হবে না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি পুকুরে চান করতে। এবং বন্ধুরা, তোমরা অবশ্যই শুনেছো তোমাদের ঠাকুরদার কাছে এবং বিভিন্ন ফ্রেন্ডের মুখ থেকে, বিভিন্ন মানুষের মুখ থেকে অবশ্যই শুনেছো এই পুকুরের কাহিনি। তো ফ্রেন্ডস, এই পুকুরের কাহিনি আমি যতটুকু পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব এই সংক্ষেপের ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, বুঝতে তো পারছো ফ্রেন্ডস, আমরা এখন ফাইনালি চলে এসেছি পুকুরে চান করতে। এবং ফ্রেন্ডস, এই পুকুরের কাহিনিটি হলো রাবণ যখন ভোলানাথকে পাওয়ার জন্য এবং ওনার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করে পূজা করার জন্য, ভোলা মহেশ্বরকে নিজের কাছে করে পাওয়ার জন্য তিনি মহা ধ্যানে মগ্নই ছিলেন এবং শিবের আরাধনায় ব্যস্ত ছিলেন। তখন শিব সন্তুষ্ট হয়ে রাবণকে বরদান দেন, তুমি কি চাও? তখন রাবণ বলেন যে আমি আপনাকে আমার প্রাসাদে নিয়ে প্রতিষ্ঠিত করে পুজো করতে চাই। তখন শিব বলে রাবণকে যে তুমি আমাকে নিয়ে যেতে পারো, তুমি যখন আমাকে নিয়ে যাবে একবার যে জায়গাতে তুমি রেখে দেবে সেই জায়গায় আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। এবং রাবণ দেরি না করে শিবলিঙ্গ নিয়ে কাঁধে করে রাজপ্রাসাদ থেকে রওনা দেয় এবং যেতে যেতে রাবণের ছোট্ট একটি বিশেষ ভুলের কারণে ভোলা মহেশ্বরের লিঙ্গকে রেখে উনি চান করতে যায়। চান করে এসে দেখে উনি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং উনি আর নিয়ে যেতে পারেন না ওনার রাজপ্রাসাদে। তো ফ্রেন্ডস, এইভাবেই বাবা ভোলানাথ এবং দেওঘর বাবাধাম এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে এবং এইভাবে আমরা এখন পুজো আরাধনায় মেতে উঠি। এবং প্রতি বছর শ্রাবণ মাসে এবং আষাঢ় মাস থেকে শুরু হয় 2 মাস আমরা জল ঢালতে যাই, পুজো করি বাবা আরাধনায়।
এবং বন্ধুরা দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন বাবাকে দর্শন করার জন্য এবং বাবার মাথায় জল ঢালার জন্য। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস প্রচণ্ড ভিড়, এবং আমরা এসছি আনসিজনে মানে পুজোর সিজনে আসিনি, তবুও দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। এবং পুজোর সিজনে আসলে কি না এত ভিড় হয় থাকাই মুশকিল হয়ে যায়, এবং 12 ঘন্টা 10 ঘন্টা জল ঢালতে সময় লেগে যায়। দেখতে পাচ্ছ গ্রিল বসানো রয়েছে, লাইনভাবে একত্রিতভাবে যেতে হবে। এবং ফাইনাল 3 ঘন্টা পর আমরা একটি সরুগুলির কাছে চলে আসলাম বাবা মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছ এই তো বাবা ধামের মন্দির ভোলা মহেশ্বরের, এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবং ফ্রেন্ডস ঠিক 7টা 15 মিনিটে আমরা বাবার মাথায় জল ঢাললাম। জল ঢালার পর আমরা বেরিয়ে এলাম বাইরে আমাদের সঙ্গীদেরকে সবাই একসাথে এসেছি বাবার মাথায় জল ঢালতে, এবং সবাই একসাথে যাব আমরা রুমে। তাই একটু খোঁজাখুঁজি করার পর আমাদের সঙ্গীতরা চলে এসছে, দেখতে পাচ্ছ আনন্দ উপভোগ করছে। এবং ফ্রেন্ডস দুঃখিত, কেননা বাবার মাথায় জল ঢালার ভিডিও এবং বাবাকে দর্শন করতে পারলাম না, কেননা প্রচণ্ড ভিড় এবং তার মধ্যে জল পড়ছে এবং মোবাইলে প্রবলেম হতে পারে ক্যামেরার মধ্যে, তাই তার জন্য দুঃখিত। হ্যালো বন্ধুরা, ফাইনালি মনে আশা পূর্ণ। আমি ভাবছিলাম যে 3 বছর 4 বছর ধরে আশা ছিল যে আমি বাবার চরণে যাব এবং বাবার মাথায় জল ঢালবো, এবং ফাইনালি জল ঢেলে আমরা আনন্দ উপভোগ কিছুটা করলাম। করার পর দেখতে পাচ্ছ আমরা সবাই ফ্রেন্ডগুলো একত্রিত হচ্ছি বন্ধুরা, এবং চারপাশটা দেখো প্রচণ্ড লোক। এবং পুজোর সময় এই যে আমরা নাচ করলাম এবং আমরা দাঁড়িয়ে আছি, পুজোর সময় কোনো দাঁড়ানোর মানে সিস্টেমই থাকে না, কেননা দেখতে পাচ্ছ বাবাধাম আমাদের ভোলা মহেশ্বর মন্দির নীলকণ্ঠ দেবাদিদেব। তো আমরা এখন যাব রুমের দিকে। তো ফ্রেন্ডস সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি এবং প্রচণ্ড ক্লান্ত, এবং আমরা এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে কিছু খাবার খেয়ে আমরা রুমের দিকে যাব। এবং ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল করে রাখো এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভাই বন্ধুদেরকেও এরকম ভিডিও দেখার সুযোগ করে দাও। এবং তোমরা যারা বাবাধাম সামনের বছর যেতে চাও অবশ্যই কমেন্ট করো। এবং ফ্রেন্ডস আমি আরেকটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই, আমার বাবাধাম যেতে প্রথম বছর কত টাকা খরচ হলো এবং কোথায় কি অসুবিধা হয়েছিল তা সম্পূর্ণ তুলে ধরবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই। বাই বাই, টাটা।